تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মার্কাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসা ও বাইতুত তাকওয়া জামে মসজিদ এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষার্থী, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে পর্দাসীন মা বোনেরা, আজকের অনুষ্ঠান অলঙ্কৃত করেছেন আজকের প্রধান অতিথি। পরিবর্তে আসছেন ওনার বিশেষ পরামর্শ সভার কারণে আসতে পারেন নাই। উনি ছিলেন আজকের প্রধান অতিথি, ধামরাইয়ের প্রতিনিধি, ন্যায় ইনসাফ ও ইসলামের পক্ষের প্রতীক আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের সকলের মধ্যমণি, উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন, মুহিউস সুন্নাহ পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সুযোগ্য খলিফা, উস্তাজুল আসাতিজা পীরে কামেল আল্লামা জহুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। হযরত ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব, এবং আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। আমরা পর্যাপ্ত পরিমাণ মেহমানদারি, উপযুক্ত বসার পরিবেশ ও পূর্ণ কদরদানি করতে পারিনি বলে আমাদের হৃদয়ে ব্যথার অনুভবের সৃষ্টি হচ্ছে। তবে আপনাদের সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা ও হাতে হাত রেখে সাপোর্ট আমাদের সাফল্য অর্জনের পথ চলাকে সহজ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাফল্যের অষ্টম বছরে পদার্পণ। এবছর 2 জন সনদপ্রাপ্ত হাফেজ ও 3 জন পূর্ণ হিফজ সমাপন করে মোট 5 জন শিক্ষার্থী হাফেজে কোরআনের খেতাব অর্জন করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 2024 শিক্ষা বছরে সারা ধামরাই থেকে নাজারার 1200 শিক্ষার্থীদের মধ্যে 10তম স্থান অর্জন করেছেন একজন, এবং 2025 শিক্ষা বছরে 30তম হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ধামরাই থানা হিফজুল কোরআন প্রতিযোগিতায় 24তম স্থান পেয়েছে। আমরা সামনে আরো ভালো করার অঙ্গীকারে আবদ্ধ। আল্লাহর শুকর গুজার করছি, উম্মাহের এই ক্লান্তি লগ্নে ওলামায়ে কেরামের পরামর্শ অনুসরণ করে এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম আকাবির আসলাফ গণের পদ্ধতি অনুসরণ করে শিশু বাচ্চাদের স্কুলের সমপরিমাণ বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি গুরুত্বের সাথে আরবি বিষয়গুলো পাঠদান করে আসছে। মার্কাজুত তাকওয়ার সকল উস্তাদগণ এটা বিশ্বাস করেন যে প্রতিটা বাচ্চার মেধা আছে, শুধু পরিশ্রম করতে পারলেই ফুটে উঠবে আমার আপনার সম্মুখে। তাই আমরা পরিশ্রম করছি, রাতকে দিন বানিয়ে, রক্ত পানি করে। আপনার সন্তানের পূর্ণ সুস্থতার কথা চিন্তা করে আমরা মায়ের 7 কাজ নামের একটি মেহনত করি, যেখানে আপনার বাচ্চার প্রতিদিনের ব্রাশ, ব্রণ, গোসল, খাবার, ওষুধ সেবন, পড়ালেখার লিখিত হিসাব রাখা হয়। আলহামদুলিল্লাহ বলি সকলেই। তাই আমাদের উপর আস্থা রেখেছে প্রায় 460 জন মা বাবা তাদের 230 জন বাচ্চাকে দিয়েছেন আমাদের হাতে তুলে। আলহামদুলিল্লাহ। জায়গা সংকীর্ণতার কারণে হিফজ বিভাগ আমাদের জনাব মোহাম্মদ মুয়াজ্জিম মন্ডলের বাংলা বাড়িতে বর্তমানে চলমান। আপনাদের দোয়া, সার্বিক সহযোগিতা পেলে আমরা অতি দ্রুত মাদ্রাসার মসজিদ কমপ্লেক্স ভবনে একটি সুন্দর ব্যবস্থাপনায় আমরা হিফজ বিভাগটা এখানে শুরু করতে চাই। আপনারা সকলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মসজিদের নিচের কাজটা আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে নিচের কাজ বাদ দিয়ে উপরে কেন গেল। আসলে হিফজখানাটা যেখানে আছে, বাচ্চাদের জায়গা সংকীর্ণতা, কষ্ট এবং সার্বিক দিক বিবেচনা করে বাচ্চাদেরকে আগে এখানে নিয়ে আসার জন্য উপরের কাজটা আগে ধরা হয়েছে। নিচের কাজ ইনশাআল্লাহ আমরা
চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় অতি দ্রুত শেষ করব। মসজিদে গরমের সময় তো ভালো লাগছে, চতুর্দিকে খোলা বাতাস আসছে, খুব ভালো লাগছে। কিন্তু এখন শীতকাল, উত্তর দিকে পুরোপুরি খোলা, তো পুরা বাতাসটা মসজিদের ভিতরে ঢুকে আসে। আপনারা আসতে যাইতে দেখেন যে মসজিদের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজের পরে সুন্দর আমলি সূরা তেলাওয়াত করে। একজন অভিভাবক এসে আমাকে বলতেছে যে এই আমলটা রুমের ভিতরে গিয়ে করাইলে মনে হয় ভালো হয়, কারণ বাচ্চায় ঠান্ডার ভিতরে কষ্ট হয়। আসলে সবাই মাদ্রাসার দিকে সুনজর আছে, আপনাদের সকলের মাদ্রাসার প্রতি সুনজর, দোয়া সবকিছু আছে বিদায়ী আজকে পর্যন্ত আসছে। তো এই যে একটা পরামর্শ, আমার কাছে এটাও অনেক মূল্যবান। তারপর থেকে পরামর্শ গ্রহণ করে আমরা কিছুটা ঠান্ডার পরিবেশকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা আমরা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো যদি আপনাদের সহযোগিতা, সকলের সুদৃষ্টি নেক নজর এটার মধ্যে থাকে, মসজিদের নিস্তাবের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত কাজ শেষ করে আমরা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবো। তো যাই হোক, আপনারা কেন আমাদের সহযোগিতা, আমরা কেন আপনাদের সহযোগিতা চাই, কারণ এখানে পূর্ণ ফ্রি খানা খেয়ে পড়ালেখা করছে প্রায় 22 জন বাচ্চা, ফ্রি বেতনে পড়ছে প্রায় 14 জন বাচ্চা, নামমাত্র কিছু টাকা দিয়ে পড়ালেখা করছে প্রায় 37 জন বাচ্চা। তা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা আরো এতিম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। দেবেন তো সকলে ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আমি আজ ঘোষণা দিচ্ছি, প্রকৃত গরিব অসহায় ইয়াতিম বাচ্চাদের, প্রকৃত গরিব ইয়াতিম অসহায় বাচ্চাদেরকে মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসায় ফ্রি শিক্ষার ব্যবস্থা করা হলো ইনশাআল্লাহ। এতদিন চলমান ছিল, এটা মাহফিলে ঘোষণার মাধ্যমে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে বলছি, যদি কোনো ইয়াতিম অসহায় গরিব বাচ্চা থাকে আমরা তাকে সম্পূর্ণ ফ্রি পাঠদান করাবো অন্যান্য বাচ্চাদের মতো। আপনাদের সকলের কাছে বিনীতভাবে দোয়া চাই, পড়াশোনার মান সুন্দর করে, বাচ্চাদের তরবিয়ত সবকিছু ঠিক করে আমরা যেন এই বাচ্চাদেরকে, আপনাদের আস্থার স্থানকে যেন আমরা ঠিক রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।